প্রচণ্ড সূর্যের তাপের কারণে যখন আমরা ঘর থেকে বের হতে পারি না, ফ্যান এসি থাকা ছাড়া প্রায় অসম্ভব, অনেকের মৃত্যুও হয়ে থাকে তীব্র গরমের কারণে। ঠিক তখন আপনার ভাবনায় কি আসে কবরের অন্ধকার জগতে তীব্র গরম কিভাবে সহ্য করবেন? যদি আপনার আমার আমলের ঘাটতি থাকে তবে তো জাহান্নাম নিশ্চিত। সেই জাহান্নামের আগুনের তাপ, সেই আগুন কিভাবে সহ্য করবেন? যাদের জন্য আল্লাহর অবাধ্য হচ্ছে তারা তো দায়িত্ব অনুযায়ী কবর রেখে চলে আসবে। সাথী তো কেউ হবে না, কেউ খোঁজ পর্যন্তও নিবে না। কোন হালাতে আছে কেউ জানবেও না, কাউকে জানাতেও পারবো না। সেদিন কি হবে আমাদের? আমি আপনাদেরকে ভবিষ্যৎ সিচুয়েশনটা অনুধাবন করাচ্ছি, একটু ভাবুন না। আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই জগতে যে জগতে আপনারা আগে কখনো যাননি, তবে যাবেন এটা নিশ্চিত। যদি একজন কবরবাসী বলতে পারতো তার কবরে কি পরিমাণ আযাব হচ্ছে, তাহলে অনেকে শুধরে যেত। অথচ 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সেই কবরের আযাব সম্পর্কে ধারণা দিয়ে গেছেন। তিনি মিরাজের রাতে সচক্ষে সেই জাহান্নামকে চোখে দেখে এসেছেন। তবু আমরা সব জেনে পাপাচারে লিপ্ত হই। কোরআন আজ আমাদের কাছে আছে, কিন্তু কেউই পড়ে দেখি না। সেই কোরআনে সব কিছু বর্ণিত আছে, তবু আজ আমরা জ্ঞানহীন। একটা উপন্যাসের বই আমরা যতটা আবেগ মনোযোগ সহকারে পড়ি, ততটাই আবেগ নিয়ে যদি কোরআনটা পড়তাম, আমাদের চক্ষুর পর্দা খুলে যেত। তবে এই পর্দা কি কোনোদিন খুলবে না? হ্যাঁ, খুলবে। যেদিন মালাকুল মউত আপনার দুয়ারে এসে নক করবে, ঠিক সেদিনই। অথচ মানুষ কি মৃত্যুর কথা স্মরণ করে? সে কি মনে করে না তাকে একদিন সব ছেড়ে চলে যেতে হবে, সমস্ত সম্পর্ক শেষ করে একদিন তাকে মরতে হবে? মৃত্যুর কোনো বালাই নেই আমাদের কাছে, শুধু এটুকু মেনে নিয়েছি মৃত্যু হলে তাকে দাফন করে চলে আসতে হবে। কবরের পাশে বসে মানুষ যদি সেই কবরবাসীর আত্মচিৎকার শুনতে পেত, যদি অনুধাবন করতে পারতো সেই বেদনা, তাহলে মনে হয় দুনিয়ার মানুষ কখনো আল্লাহর অবাধ্য হতো না। আজ আলেম হয়ে গেছে জালেম। নেট দুনিয়ায় কত কি ভাইরাল হয়। মাদ্রাসার ইমামের হাতে ধর্ষিতা 12 বছরের ছাত্রী। এই যৌন চাহিদা পশুর চেয়ে নিম্ন স্তরে নামিয়ে গেছে মানুষকে। নিজের বোধ বিবেক বিসর্জন দিয়ে কামনা বাসনা পূর্ণ করছে এরা। জাহিলিয়াতের যুগ চলছে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন, শেষ জামানায় পাপাচার বেড়ে যাবে, মানুষ সর্বদা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হবে। আর সেটাই হচ্ছে। খুব কম সময় আমাদের কাছে নিজের ঈমান ধরে রাখা কঠিন হয়ে গেছে। চারদিকে বেদ্দিন নারী কীটপতঙ্গের মতো ঘুরছে, জানি নাই চক্রের শেষ কোথায়। তবে এটুকু বুঝতে পারছি কিয়ামত খুব সন্নিকটে। আল্লাহ আমাদের হেফাজত করুক।